হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন মাইনর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 টু 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের ফিফথ সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের ফিফথ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে প্রথমেই দেখো তোমরা দেখতে পাবে এডুকেশনাল সাইকোলজি শিক্ষাগত মনোবিজ্ঞান সিলেবাস 2025 টু 2026। পরপর কোন কোন ইউনিটে কী কী রয়েছে দেখে নাও। ইউনিট 1 দেখো কি রয়েছে, এরপরে দেখো ইউনিট 2, ইউনিট 2তে কী কী রয়েছে দেখে নাও। তারপরে তোমরা দেখো ইউনিট 3, ইউনিট 3তেও কী রয়েছে সেগুলি ভালো করে দেখে নাও। এরপরে রয়েছে ইউনিট 4। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। আমাদের কাছে ফিফথ সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। সাজেশনটি বাই করতে তোমরা 150 টাকা যদি পে করো, তাহলে তোমরা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং লং কোয়েশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি পেয়ে যাবে। এটি যেহেতু পেড সাজেশন, তাই আমরা ভিডিওতে শর্ট কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি না, শুধু লং কোয়েশ্চেন অ্যান্সারগুলোই দেখাচ্ছি। কিন্তু তুমি যখন সাজেশনটি বাই করবে, তখন তুমি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং লং কোয়েশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি পেয়ে যাবে। তো চলো এবার সাজেশনের দিকে যাওয়া যাক। দেখো ইউনিট 1 শিক্ষাগত মনোবিজ্ঞান এবং মানব জীবনের উন্নয়নমূলক দিক। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো, অথবা মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি সাজেশনের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও আশা করি তোমরা পাবে না। তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এরপরের প্রশ্ন, শৈশব বলতে কি বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরে প্রশ্ন রয়েছে, দেখো উদাহরণসহ বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। তোমরা যদি আরও অন্যান্য পেপারের অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এরপরের প্রশ্ন, জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবর্তক কে? পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো, অথবা সংক্ষেপে বৌদ্ধিক বিকাশের তত্ত্বের স্তরগুলি আলোচনা করো, অথবা পিয়াজের মতানুসারে বৌদ্ধিক বিকাশের ধাপগুলি আলোচনা করো, অথবা পিয়াজের মতানুসারে জ্ঞানমূলক বিকাশের ধাপসমূহ বর্ণনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন, কৈশোরকালের চাহিদাগুলি বর্ণনা করো। এই চাহিদাগুলি পূরণের জন্য শিক্ষার কার্যক্রম আলোচনা করো। এরপরের প্রশ্ন, কৈশোরের বিকাশগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, মানব জীবনের বিকাশের ধাপগুলি কি কি? সামাজিক জীবনে কিশোর কিশোরীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তা আলোচনা করো। শিক্ষা কিভাবে তাদের সমস্যার সমাধানে সহায়তা করে ব্যাখ্যা করো। অথবা কৈশোর বা বয়ঃসন্ধি বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিকাশজনিত বৈশিষ্ট্যগুলি লেখো। এই সময় কিশোর কিশোরীদের বিশেষ সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা কৈশোরের 5টি উল্লেখযোগ্য সমস্যা বিবৃত করো।
এবার দেখো তোমাদের রয়েছে ইউনিট 2 শিক্ষণ। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষণের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা শিক্ষণ প্রক্রিয়ায় প্রভাবকারী উপাদানগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন শিক্ষণ কি, শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এরপরের প্রশ্ন স্মরণ ক্রিয়ার সংজ্ঞা দাও, এর উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, একজন ব্যক্তি কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখতে পারে তা উল্লেখ করো। এরপরের প্রশ্ন স্মৃতি কাকে বলে, স্মৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো, স্মৃতি কিভাবে উন্নত করা যায়। এরপরের প্রশ্ন শিক্ষণ সঞ্চালনের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। এরপরের প্রশ্ন প্রেষণার সংজ্ঞা দাও, প্রেষণার যে কোনো তিনটি প্রভাবক সম্পর্কে আলোচনা করো, শিক্ষণের প্রেষণার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন প্রেষণার সংজ্ঞা দাও, শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন শিক্ষণের সংজ্ঞা দাও, প্রচেষ্টা ও ভুল সংশোধনের তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। এরপরের প্রশ্ন ক্লাসিক্যাল অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য কী। এরপরের প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এরপরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুল সংশোধনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এরপরের প্রশ্ন প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। এরপরের প্রশ্ন এসটিএম এবং এলটিএম এর মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা স্মৃতির সংজ্ঞা দাও, স্বল্পস্থায়ী স্মৃতি এসটিএম বা দীর্ঘস্থায়ী স্মৃতি এলটিএম কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো, কিভাবে স্মৃতি উন্নত করা যায়। এরপরের প্রশ্ন শিক্ষণ কি, শিক্ষণের গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বের তাৎপর্যগুলি উল্লেখ করো অথবা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের তত্ত্বটি সংক্ষেপে বিবৃত করো এবং শিক্ষাক্ষেত্রে এর তিনটি উপযোগিতা দেখাও অথবা শিক্ষণের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো অথবা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো অথবা শিক্ষণ সম্পর্কে পরিজ্ঞানবাদ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার ব্যবহার লেখো অথবা প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন স্কিনারের রিইনফোর্সমেন্ট শিডিউল সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো অথবা শিক্ষণ সম্পর্কে স্কিনারের তত্ত্বটি আলোচনা করো অথবা স্কিনারের অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। এরপরের প্রশ্ন শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের মুখ্য সূত্রগুলি সংক্ষেপে বিবৃত করো। এরপরের প্রশ্ন শিক্ষণ সঞ্চালনের ধারণা ব্যক্ত করো, শিক্ষাক্ষেত্রে শিক্ষণ সঞ্চালনের প্রয়োগ বা গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন প্যাভলভ প্রস্তাবিত অপানুবর্তন এবং বিলুপ্তি বর্ণনা করো। এরপরের প্রশ্ন বিস্মৃতি বলতে কি বোঝায়, বিস্মৃতির কিছু কারণ আলোচনা করো, কিভাবে বিস্মৃতি কমানো যায় বিবৃত করো অথবা বিস্মৃতির কারণসমূহ আলোচনা করো অথবা বিস্মরণের কারণগুলি আলোচনা করো অথবা ভুলে যাওয়ার কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন কার্যকরী স্মরণক্রিয়ার কৌশলসমূহ লেখো। এরপরের ইউনিট 3 বুদ্ধি ও সৃজনশীলতা। প্রথম প্রশ্ন রয়েছে গার্ডনারের বুদ্ধিতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও, থার্ডস্টোনের বুদ্ধির তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। এরপরের প্রশ্ন থার্ডস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো।
এরপরের প্রশ্ন, সৃজনশীলতা কি? এর 3টি প্রকৃতি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, সৃজনশীলতার উপাদানসমূহ আলোচনা করো অথবা সৃজনশীলতার সংজ্ঞা দাও। সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা মূল উপাদানগুলি কি কি? সৃজনশীলতার বিকাশে সহায়ক যে কোনো 4টি কৌশল বিবৃত করো। এরপরের প্রশ্ন, শ্রেণীকক্ষে সৃজনশীলতা লালনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো অথবা বিদ্যালয় পরিবেশে কিভাবে সৃজনশীলতা লালন করা যায় তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষাগত তাৎপর্য সহ থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি সম্পর্কে যা জানো লেখো। এরপরের প্রশ্ন, কার্যকরী স্মরণক্রিয়ার কৌশলসমূহ লেখো। এরপরে দেখো রয়েছে ইউনিট 4, ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত পার্থক্য। প্রথম প্রশ্ন রয়েছে, সেলডন ও গিলফোর্ডের ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি বিশ্লেষণ করো অথবা সেলডনের টাইপ তত্ত্বটি বর্ণনা করো। এরপরের প্রশ্ন, ব্যক্তিসত্তার প্রভাবক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি এবং পরিবেশ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সংলক্ষণ মতবাদের সমালোচনাগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ব্যক্তিসত্তা বলতে কি বোঝো? ব্যক্তিসত্তার সংরক্ষণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সংলক্ষণ বলতে কি বোঝো? সংক্ষেপে অ্যালপোর্টের সংলক্ষণ তত্ত্বটি বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো অথবা অ্যালপোর্টের ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা হিসেবে ফ্রয়েডের মনসমীক্ষণ বা মনস্তাত্ত্বিক তত্ত্বটি আলোচনা করো অথবা ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও এবং ব্যক্তিসত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন, ব্যক্তিত্বের মনসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ব্যক্তিসত্তার সংরক্ষণ সংক্রান্ত ক্যাটেলের শ্রেণীবিভাগের মূল বিষয়গুলি সংক্ষেপে বর্ণনা করো। এরপরের প্রশ্ন, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা ব্যক্তিসত্তার ধরন তত্ত্বটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব সংরক্ষণ তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো অথবা সংরক্ষণ মতবাদের সমালোচনাগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের আজকের সাজেশনের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।